এক আসনে কামাল জামাল মোল্লাকে মনোনয়ন বাতিল করেছে জয় বাংলা বলার জন্য, স্থগিত করেছে মনোনয়নটি জয় বাংলা স্লোগান বলার কারণে। এখন আপনিও তো একসময় ছাত্রলীগে ছিলেন, জয় বাংলা আপনিও বলেছেন। আরও একটা ব্যাপার অনেক সময় আসে, জয় বাংলা বলার কারণে যে বিরোধগুলো সৃষ্টি হয়, জয় বাংলাকে আসলে শুধু আওয়ামী লীগের স্লোগান, জয় বাংলাকে আমাদের মুক্তিযুদ্ধের ছিল না? জয় বাংলা মুক্তিযুদ্ধের স্লোগান ছিল, কিন্তু জয় বাংলাকে আওয়ামী লীগ নিজের করে নিয়েছিল। এই জন্য কি জয় বাংলা আমাদের কাছ থেকে পর হয়ে গেছে? যে কারণে, হ্যাঁ, সে কারণেই এখন আওয়ামী লীগের কেউ যদি বাংলাদেশ জিন্দাবাদ বলে, তাহলে তার বিপদ আছে। তো আওয়ামী লীগের কোনো নেতা বক্তব্য শেষে বলো জয় বাংলা। তবে জয় বাংলাকে কিন্তু বাংলাদেশের জনগণেরাও ধারণ করে। এখন তো ধারণ করে না। আওয়ামী লীগ যেহেতু জয় বাংলা নিজের করে নিয়েছিল। আজকে ধরেন এই যে জুলাই বিপ্লবের পর আপনার যারা ধরেন আপনার 71 সালে যারা মুক্তির নেতৃত্ব দিয়েছিল, আজকে সবাইকে আমরা বিদ্রোহ হতে ফেলে দিয়েছি না? আমরা 32 নম্বর ভেঙে দিয়েছি না? দিয়েছি তো। সেগুলো তো আসলে আরেক আলাপ, কতটুকু ঠিক ছিল কতটুকু ভুল ছিল। 32 নম্বর তো এখানে কোনো ইয়ে করে নাই। কেন ভাঙছে? ওটা কোনো রাজনৈতিক অফিসও না। না, এগুলো তো মব সৃষ্টি হয়ে ভেঙেছে। সেটা না, মব সৃষ্টি হোক, ওখান থেকে তো রাজনীতি নিয়ন্ত্রণ হয়নি। রাজনীতি হয়েছে তো গণভবন থেকে হয়েছে। গণভবন প্রথম দিন ভেঙে দিয়েছিল। তো 32 নম্বর তো ওখানে রাজনীতি, ওটা জাদুঘর। ওখানে স্বাধীনতা আন্দোলন, সংগ্রামের ভাষা আন্দোলন, 62 আন্দোলন, 69, 70, 71 সব কিছু ঐতিহ্য ছিল, সেগুলি এখন আছে। তো এটা কেন হয়েছে? যে এইটাকে ব্যবহার করে আওয়ামী লীগ শাসনটা চালাতে চেয়েছিল, ওইটাকে পুঁজি করে, যে কারণে আক্রোশটা সৃষ্টি হয়েছে। এবং এটা যখন প্রথম চোটে কিন্তু এইভাবে। প্রিয় দর্শক, আমরা আছি আপনাদের সাথে চ্যানেল আই, ফেসবুক, ইউটিউব এবং সকল ডিজিটাল প্ল্যাটফর্মে। আপনারা চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন। হ্যাঁ, তো এখন এইটা তো ধরেন আপনার আজকে এই ধরনের যে নূর হোসেন, সেলিম দিলা, রাফল বসনিয়া থেকে শুরু করে মিলন, জিহাদ আন্দোলনের মধ্য দিয়ে কিন্তু এর সাথে পতন হয়েছিল। আওয়ামী লীগ জিহাদকে ধারণ করে না, আবার ডাক্তার মিলনকে আমরা সবাই ধারণ করি। যার সাথে করে আমরা করি, বিএনপি করে, আওয়ামী লীগ করে। নূর হোসেনকে শুধু আওয়ামী লীগ ধারণ করে, আমরা করি, বিএনপি করতো। কিন্তু জিহাদকে আওয়ামী লীগ ধারণ করে না। কোনো দিনও জিহাদ দিবস তারা পালন করতো না। পালন তো করা উচিত। সেলিম দিলা দিবস পালন করে না, মানে বিএনপি করে না, যেহেতু জিহাদ দিবস করে না। শহীদদের নিয়ে ভাগাভাগি করে, এটা খুব মর্মান্তিক। আজকে আমি বলি, 5 বছর পরে হোক, অথবা আমাদের এই যে নিজেদের এই যে বিভেদ সৃষ্টির মধ্য দিয়ে, আমাদের আন্দোলনের দলগুলো বিভেদ সৃষ্টির মধ্য দিয়ে যদি কোনো অঘটন ঘটে, এই চ্যাপ্টার ক্লোজ হয়ে গেল, এই সরকার থাকলো না, তাহলে জুলাই বিপ্লবের শহীদদের প্রতি অশ্রদ্ধা দেখাবে। অশ্রদ্ধা দেখাবে তো, ওই জায়গায় আমরা চলে গেছি। এখন আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতা যখন ছিল, আইন করলো, জিয়া রহমানকে যদি কেউ স্বাধীনতার ঘোষক বলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এবং আওয়ামী লীগ আইন করলো, এরপরে দেশে আর কোনো অনির্বাচিত সরকার দেশ পরিচালনা করতে পারবে না। এটি তো আসলে প্রতিহিংসার রাজনীতি, যেটা আমরা কখনোই যেতে চাই না। না, আমি যে বললাম যে আমি এই যে এখন জুলাই বিপ্লব, জুলাই আন্দোলন বা এটাকে আমরা সনদকে আমরা স্বাক্ষর করলাম, আইনি ভিত্তি সব দিলাম, কালকে যদি সরকার পরিবর্তন হয় থাকবে?